ইমাজিন করো তোমার কাছে এমন এক সিক্রেট পাওয়ার আছে যার সাহায্যে তুমি যে কোনো মানুষের মন পড়তে পারবে, তার ইমোশন, চিন্তা, এমনকি তার সিদ্ধান্তও তোমার কন্ট্রোলে চলে আসবে। বস হোক কিংবা বন্ধু, অপরিচিত হোক বা তোমার গার্লফ্রেন্ড, সবাইকে তোমার ইশারায় চালাতে পারবে। ভাবছো এটা কোনো জাদু? না, এটা কোনো জাদু নয়, এটা হলো সাইকোলজি, পিওর সাইকোলজি, যেটা দুনিয়ার বড় বড় ম্যানিপুলেটর, নেতা আর ইনফ্লুয়েন্সাররা ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণে রাখে তাদের না জানিয়ে। আর আজকের এই ভিডিওতে তুমি শিখবে সেই ড্রাগ সাইকোলজি টুলস, যা তোমাকে একজন অর্ডিনারি মানুষ থেকে একজন মাস্টার ইনফ্লুয়েন্সার বানিয়ে দিবে। কিন্তু একটা ওয়ার্নিং আছে, এটা শুধু শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এর অপব্যবহার করো না, কারণ এই শেষ পর্যন্ত দেখার পর তুমি পৃথিবীকে আগের মতো দেখবে না যেটা এখন দেখো। ট্রিক নাম্বার 1, রিভার্স ট্র্যাপ। মানুষ সবসময় সেটাই করতে চায় যেটা তাকে না করতে বলা হয়। এক সিম্পল ট্রিক, আর এই সিম্পল সত্য বুঝে তুমি যে কাউকে তোমার ইশারায় চালাতে পারবে, কোনো বল প্রয়োগ ছাড়াই। কিন্তু এটা কাজ করে কিভাবে? ভাবো, কেউ যদি তোমাকে বলে পিছনে ফিরে তাকিও না, তোমার মন প্রথমেই কী করবে? ঠিকই পিছনে তাকাবে। একইভাবে কেউ যদি বলে এই ভিডিওটা দেখো না, তুমি একবার হলেও সেটাকে ক্লিক করে দেখবে কি আছে এই ভিডিওতে। এই মনস্তাত্ত্বিক কৌশলটাই হলো রিভার্স ট্র্যাপ। এখানে তুমি কিছু সরাসরি বলো না, কিন্তু অন্যজন ঠিকই সেটাই করে ফেলে যা তুমি চাও। উদাহরণ, তুমি চাও তোমার বন্ধু তোমার একটা কাজ করে দিক। যদি সরাসরি বলো এই কাজটা একটু করে দে, তাহলে সে হয়তো এগিয়ে যাবে। কিন্তু যদি বলো একটা কঠিন কাজ ছিল, মনে হয় না তুই পারবি, তাহলে তার ইগোতে হার্ট করবে, আর সে বলতে বাধ্য হবে আমি পারবো, তুই বল। কিন্তু কিছু বলনি তুমি, কিন্তু সে নিজে থেকেই কাজটা করার জন্য রাজি হয়ে গেল। এই রিভার্স ট্র্যাপের শক্তি পাওয়ারফুল, ডেঞ্জারাস এবং নিঃশব্দে প্রভাবশালী, যার মাধ্যমে তুমি যে কাউকে নিজের কাজ করাতে পারবে। ট্রিক নাম্বার 2, মাস্টার অফ চয়েস। তুমি জানো মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নেয় না, মানুষ শুধু সেই অপশনই বেছে নেয় যা তার সামনে তুলে ধরা হয়। আসল বিজয়ী সেই যে অপশন ডিজাইন করে। পাওয়ার ইজ নট ফ্লুয়েন্সিং পিপল, পাওয়ার ইজ ফ্রেমিং দেয়ার চয়েস। বোঝনি তাই তো? চলো বুঝিয়ে বলি। মনে করো তুমি চাও তোমার বন্ধু তোমার সঙ্গে বাইরে যাক। যদি সরাসরি বলো চল বাইরে যাই, তার ভালো নাও লাগতে পারে, সে না বলতে পারে। কিন্তু যদি বলো পিৎজা খাবি নাকি চাইনিজ, এখন গেম কিন্তু বদলে গেছে। এখন তার সামনে দুটো অপশন, কিন্তু দুটো রেজাল্ট কি একই। সে তোমার সঙ্গে যাচ্ছে, তার মনে হবে সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে নিয়ন্ত্রণ তোমার হাতে। বড় বড় রাজনীতিবিদ, ব্র্যান্ড আর মার্কেটরা এই টেকনিক ফলো করে। একটা কিনলে একটা ফ্রি, বা 3টে কিনলে 50% অফ। তুমি ভাবো তুমি জিতে গেছো, কিন্তু আসলে কিনতে তো তোমাকে হয়েছে। তাই মনে রেখো, মানুষ সম্পূর্ণ ফ্রিডম চায় না, তারা চায় কন্ট্রোলড ফ্রিডম, যেখানে তাদের ইগো সেফ থাকে। আর তুমি যদি অপশনগুলো কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি তাদের ডিসিশনেরও নিয়ন্ত্রক হয়ে যাবে। ট্রিক নাম্বার 3, দ্য গিল্ট ট্র্যাপ। গিল্ট মানে অপরাধবোধ, কিন্তু এই ইমোশনই মানুষকে সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারে। মানুষকে হয়তো জোর করলেও সে রিয়াক্ট করে না, কিন্তু যখন তার মনে গিল্ট তৈরি হয় তখন সে নিজেই ধরা দেয়। ধরো তুমি তোমার বন্ধুর গাড়িটা চাও। যদি তুমি সরাসরি গিয়ে বলো ভাই তোর গাড়িটা একটু দিবি, তাহলে সে হয়তো দিবে না। কিন্তু যদি গিয়ে বলো ভাই আমি তো সবসময় তোর সাহায্য করছি, গত মাসেও 2000 টাকা দিয়েছিলাম, ছোট একটা সাহায্যের প্রয়োজন ছিল, তোর গাড়িটা একটু লাগবে, এখন তার গিল্ট ফিল হবে, সে না বলতে পারবে না। আর এটাই হলো গিল্ট ট্র্যাপ। ট্রিক নাম্বার 4, দ্য ইমোশন হাইজ্যাক। মানুষ বেশিরভাগ সময় সিদ্ধান্ত দেয় লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে। আর যদি কেউ কারোর ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে, সে তার মস্তিষ্ককে রিমোট কন্ট্রোল করতে পারবে। যখন কেউ ভয়, ভালোবাসা, গিল্ট বা শকের মধ্যে থাকে, তখন তার সিদ্ধান্ত বাস্তবতার উপরে নয়, ওই মুহূর্তের আবেগের উপর নির্ভর করে। রাজনীতিবিদরা যখন বক্তৃতা দেয়, তারা সবসময় ফ্যাক্ট বলে না, তারা ফিলিংসের জায়গায় ভয়, রাগ বা গর্ব, অর্থাৎ তারা ক্ষমতা থাকাকালে কী কী কাজ ভালো করেছে সেগুলো বলে। আর তুমি যখন সেই ইমোশনে জড়িয়ে পড়ো, তোমার ভোট, তোমার চিন্তা সব তাদের ফেভারে চলে যায়। তাই যদি কারো মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাও, প্রথমে তার ইমোশন নিয়ন্ত্রণ করো। মানুষ কখনো মনে রাখে না কে তাকে কত লজিক দিয়েছে, তারা শুধু মনে রাখে কে তাদের কেমন ফিল করিয়েছে। ট্রিক নাম্বার 5, দ্য পাওয়ার অফ সাইলেন্স।
মনোবিজ্ঞান বলেন সাইলেন্স ইজ রিয়েল পাওয়ার। কিন্তু কিভাবে ভাবো তোমার কোনো ভুল হয়েছে? ধরো মা রেগে চেঁচিয়ে বকছেন, কিন্তু বাবা কিছু বলছেন না, শুধু তাকিয়ে আছেন। এই নীরবতা মায়ের বকুনির চেয়েও ভয়ঙ্কর হয়। কারণ যখন কেউ কিছু বলে না, তখন আমাদের মস্তিষ্ক নিজেরাই হাজারো চিন্তা করে ফেলে। অনেকে ভাবে যে বেশি বলে তারাই ক্ষমতা বেশি, কিন্তু আসল পাওয়ার থাকে তার হাতে, যে চুপ থাকে এবং অবজার্ভ করে। যখন তুমি চুপ থাকো, তখন সামান্যের জন্য ডিসকমফোর্ট, ভয় বা গিল্ট ফিল হয়। এটার অ্যাপ্লাই কিভাবে করতে হয়? ধরো যখন তুমি কারো মুখ থেকে সত্য জানতে চাও, গিয়ে বলো না সত্যি বল। গিয়ে কি বলবে জানো? গিয়ে বলবে ব্যাস আমি সব জানি, আর চুপ হয়ে যাও। তুমি যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ তার গিল্টি আর অ্যাংজাইটি বেড়ে যাবে, আর নিজে নিজেই সব সত্য বলে দিবে। যদি কারোর সঙ্গে তর্ক হয়, চেঁচিও না, চোখে চোখ রেখে হালকা হাসো। সে নিজেই যুক্তিকে রং ভাববে আর নিজে নিজেই দুর্বল হয়ে পড়বে। নীরবতা তোমার উপস্থিতিকে শক্তিশালী করে তোলে। সবাই যখন কথা বলছে তখন তুমি চুপ থাকো, কারণ কম কথা বেশি প্রভাব বিস্তার করে। এই 5টি ট্রিক ব্যবহার করে তুমি শুধু মানুষকে না, নিজেকেও নতুনভাবে গড়ে তুলতে পারবে, আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী রূপে। আর এই ভিডিওটা তোমার জ্ঞান বা জীবনে কাজে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এমন আরও ভিডিও নিয়ে আসব যা তোমার মন, চিন্তা আর জীবন সব পাল্টে দিবে।